সকাল বন্ধুরা, বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে এসেছি। এখন প্রায় 9:40 মতো বাজে। পুজো দেওয়া হয়ে গেছে। এবারে যাচ্ছি রাজপুর বাজারে বাজার করতে। সবজি মাছ দেখে কি পাই কিনবো। এদিকে বর স্কুটি দাঁড় করিয়ে রেখেছে। হাঁটতে আসবো। হালকা ঠান্ডা আছে, বেশি ঠান্ডা নেই, হালকা ঠান্ডা আছে। চলো দেখি বাজার থেকে কি পাই আর কি নেই। মায়ের কাছে এসেছি বাজার ফেরত। ভাইয়ের বউও এসেছে। মায়ের চোখে ছানির অপারেশন হয়েছে, তো ভাইয়ের বউই সব কিছু করছে। বাজার থেকে না এত সবজি নিয়ে চলে এসেছি না, বোকার মতো। মানে গুচ্ছে সবজি নিয়ে চলে এসেছি। আর ওই কি চেনা বাজারের লোকগুলো থাকে না, দোকানদারগুলো, ওরা জোর করে ব্যাগে ঢোকাতে থাকে। আর কে জানে কেমন ভ্যাবলা হয়ে যায়, নাও বলতে পারে না। আমার হালত পাংচার হয়ে গেছে একেবারে। সেই ছোট বাটা মাছও নিয়েছে। আমার বর বাটা মাছের ঝোল খেতে মানে মাখো মাখো করে ভালোবাসে। সেই মাছ আবার কেটে দিল না, তো সেই মাছ কাটলাম। বড় মাছ নয়, কেটে নিয়ে এসছে, সেটা ধুয়ে ধারে রেখে দিয়েছি। শাক গাদা নিয়ে চলে এসেছি। বাজার এখনো রয়েছে, নামাতেই পারিনি। কটা বাজে যেন ঘড়িতে? 1:05 বাজে। ভাবো তুমি, যেন বোকার মতো কাজ করেছি। আমার বর বলছে, নিয়েছো কেন তুমি এত জিনিস শুধু ইয়ে করার জন্য? রান্না তো খালি আমি এখন ওই বাটা মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে করছি। আর মেথি শাক বানাবো, মেয়ের জন্য চিকেন। মেয়ে বানাবে ওটা, ও সব কিছু করে রেখেছে। কিন্তু ওইটা করে নিয়ে আমাকে বাজার গোছাতে হবে। মানে বিচ্ছিরি অবস্থা। নিজের উপর রাগ উঠছে, কিন্তু কি করব, কিছু করার নেই। এসে নিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলার ফুরসত নেই। মাশরুম এনেছি, মাশরুম আজকে বানাবো না, কালকে মেয়ের জন্য বানিয়ে দেবো। চলো কাজটা সারি, তারপরে আবার আসবো তোমাদের কাছে। বাহ, মেথি শাকটা দারুণ টেস্ট গো। বেগুনটাও একদম পুরো। বেগুন কোন বেগুনটা নিয়েছো? আগের দিন যেটা এনেছি আমি। হ্যাঁ, আগের দিন যেটা এনেছো তুমি। এই লোকটার জিনিসগুলো বড় ভালো। এই যে মোচা ফোচা যে দেয় না, এই জিনিসগুলো। হঠাৎ করে আমাদের প্ল্যান হলো, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে মানে দেওরের মেয়ে, দুজনেরই খুব মন খারাপ। কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, আমরা কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছি না, এই নিয়ে ওদের খুব মন খারাপ। তো হঠাৎ করেই আমি আর আমার যা মিলে প্ল্যান করলাম। 4:30 নাগাদ আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি। আমরা 4 মহিলা মিলে এখানে এসেছি। প্রথমে এসেছি রবীন্দ্র সদন মেট্রো করে, তারপরে নিয়ে ওখান থেকে এসেছি নন্দনে। অনেক দিন পরে ঘর থেকে বেরোলাম। এত ভালো লাগছে না, মানে একঘেয়েমি হয়ে গেছিলো। এখন তো পুরো সেলিব্রেশন মুড চলছে না, চারিদিকে আলোয় আলোয়, বেশ ভালো লাগছে। গরম গরম চা খেলাম। আমি খেলাম লিকার চা, আমার মেয়ে আর যা খেলো লেমন টি। যার মেয়েটা কিছু খায়নি। সব থেকে অবাক লাগলো আমার এখানে, জানো তো, এখানে হরলিক্স বর্নভিটাও বিক্রি হচ্ছে। মানে সব বাচ্চারা যায়, সব মারা বাচ্চাদেরকে নিয়ে এসছে, তারা এখানে এসে হরলিক্স বর্নভিটাও খাওয়াতে পারে। যে আমার মেয়ে, কি সুন্দর চারিদিকটা না। আমি এসেছিলাম একবার, তখন দিনের বেলায়, রাতের বেলায় আসিনি। আর এইবারে আলো চারিদিকে দেখে নিয়ে আরও বেশ ভাল লাগছে। আমি আর আমার যা খেলাম ডাবল ডিমের এগ রোল, আর কি খেলাম, ঘটি গরম খেলাম। মেয়েরা এখনও কিছু খায়নি। আমার মেয়ে বলছে চিকেন কাঠি রোল খাবে, আর জায়ের মেয়ে কী খাবে জানি না। মোটমাট আমরা নন্দন থেকে বেরিয়ে নিই, ওদেরকে কিছু খাওয়াবো। আর 4-5টা ঘুরেও দেখবো। দারুণ লাগছে এখানটা না। হ্যাঁ, দেখছি আমি, আমার যা আর 2 মেয়ে এসেছি আমরা। খুব মজা লাগছে। অন্ধকার বাজে ভালো হয়েছে।
চল চল কোথায় যাচ্ছি আমরা এখন? ক্যাথিড্রাল। ক্যাথিড্রাল? হ্যাঁ, ক্যাথিড্রাল। মানে বলছি যত টাইম চারিদিকে চিকেন কাঠি রোল খুঁজে মেয়ের জন্য না পেয়ে লাস্টে চিকেন স্বামী কাবাব রোল খাচ্ছে, আর তারপরে এরা চা খাচ্ছে খুঁড়িতে। আমি দুধ চা খাই না। আর চায়ের মেয়েটা খেয়েছে পাও ভাজি। এরপরে এখান থেকে আমরা যাব চার্চে। চার্চে যাওয়ার মুখে মানে আগে পড়লো এই একাডেমি অফ আর্টসের ফাইন আর্টসের জায়গাটা। এখানটা পুরো ঘুরে ঘুরে দেখলাম, ভীষণ ভালো লাগলো। এখানে তো এইসব মানে আঁকাগুলো দেখে তো খুবই ভালো লাগলো। সবচেয়ে বিশাল বুঝেছি তা নয়, দেখতে ভাল লেগেছে, কিছু বুঝেছি, কিছু বুঝতে পারিনি। আর একটা উপরি পাওনা হলো, এখানে এসে নিয়ে হঠাৎ করে দেখলাম যে আমাদের সিনেমার পরিচালক শিবপ্রসাদ আর নন্দিতা রায়কে, তো নন্দিতা রায় কোথায় টাইটেল, শিবপ্রসাদ আর নন্দিতা, তো সেই নন্দিতাকে দেখতে পেলাম, বেশ ভালো লাগলো। দেখে নিয়েছি এখানে দেখো বসে আছে। এখানে অনেকটা সময় আমাদের পার হয়ে গেছে। তারপরে এখান থেকে যখন আমরা ক্যাথিড্রাল চার্চের দিকে গেলাম, বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। দেখতে পেলাম না, বন্ধ। সন্ধ্যে 6টায় চার্চটা বন্ধ হয়ে যায়, তাই দেখতে পেলাম না। যাই হোক, আমাদের ব্যাড লাক, কিন্তু খুব আনন্দ করলাম। আমরা ঘুরলাম ফিরলাম চারজনে মিলে, খুব আনন্দ করলাম। সন্ধ্যেটা বেশ মজায় কাটলো। এবারে আমরা যাচ্ছি ময়দান মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরবো। বাড়ি ফিরে গেছি, ডিনারে খাচ্ছি পরোটা আর বাঁধাকপির তরকারি। আমি তো ভাত খাই। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা? আমরা কিন্তু আজকের দিনটা ভীষণভাবে এনজয় করলাম। আর এটা হচ্ছে সেলিব্রেশন মুডে থাকে সবাই। এই যে 25শে ডিসেম্বরের পর থেকে জানুয়ারি মাসের 2, 3, 4 তারিখ অবধি একটা মানে কি বলে আনন্দের ধারা বয়ে যায়। সবাই কিছু না কিছু করতে থাকে, ভালো লাগে। আর এই শীতকালটাতে কিন্তু একটু শীত পড়া উচিত, আর একটু শীত পড়লে তবে না ভালো লাগবে, তাই না? আজকে এখানে এই ব্লগটা শেষ করি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা।